জয় নিতাই, রাধে রাধে। বিশ্বরূপ দর্শন যোগ 54 নম্বর শ্লোক, পার্ট 4 পার্ট 4 বোঝাচ্ছি। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ থেকে চতুর্ভুজ নারায়ণ রূপে রূপান্তরিত হলেন এবং তারপরে তার প্রকৃত স্বরূপ দ্বিভুজ শ্যাম সুন্দর রূপান্তরিত হলেন। এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার চতুর্ভুজ এবং অন্য অন্য রূপের কথা বর্ণনা করা হয়েছে, তা সবই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ থেকে প্রকাশিত হয়েছেন। দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণই হচ্ছে সব কিছুর উৎস। নির্বিশেষ ব্রহ্মার কথা তো দূরে থাক, তার এই সমস্ত রূপ থেকেও শ্রীকৃষ্ণ স্বতন্ত্র। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার অভিন্ন চতুর্ভুজ প্রকাশ, যাকে মহাবিষ্ণু নামে সম্বোধন করা হয়, যিনি কারণে সমুদ্রে শয়ন করে আছেন এবং যার শ্বাস প্রশ্বাসের ফলে অগণিত ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে এবং লয় হচ্ছে। তিনিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অংশের প্রকাশ। তাই ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে, যস্যক নিঃশ্বাসিত কামলা থাবলম্ব জীবন্তী লম বিজলাম জগদণ্ডনাথনাং বিষ্ণু মহান সা যস্য কলা বিশ্বস গোবিন্দাম মদি পুরুষাং তমনাং ভজামি। মহাবিষ্ণু, যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করেছে, কেবলমাত্র যার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি আবার তার মধ্যে প্রকাশিত হচ্ছে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশের প্রকাশ। তাই পরম পুরুষোত্তম ভগবানের সবিশেষ রূপ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণই হচ্ছে পরম আরাধ্যা এবং যিনি হচ্ছেন সৎ, চিৎ ও আনন্দময়। তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর সমস্ত রূপের উৎস, তিনি হচ্ছেন সমস্ত অবতার রূপের উৎস এবং তিনি হচ্ছেন আদি পুরুষ। সেই তত্ত্ব ভগবদ গীতায় সর্বত্রভাবে প্রতিপন্ন হয়েছে। হরি বল, জয় নিতাই, রাধে রাধে।